ধরো গো প্রাণনা, দেখো দেখো দেখিতে সুন্দর। দেবশিল্পী বিশ্বকর্মা করেছিনি মানব হয়ে। সে দেখুন দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে লৌহ বাসর ঘর। কথা বলবো? বলো। কোনো মানুষ দেবতাকে সচক্ষে কিন্তু দেখতে পায় না, যদি তেমনই ভক্ত হওয়া যায় তাহলেই দেখা যায়। তবে সে তো দেবতা, দেবতাকে কিন্তু আমরা দর্শন করতে পারবো না না বেহুলা। তবে যদিও কাছে পেতাম কি করতে হবে কি জানো? করতে? তারে যদি কাছে পেতাম জানাইতাম প্রণাম গো। শুধু প্রণাম নয়, কি করতে হবে জানো? কি করতে? তারে যদি বলো। কাছে পেতাম, কি দিতাম জানো? কি? দিতাম উপহার গো। উপহার দিতাম। তুমি উপহার হিসেবে দান করতে? দেবতার কাছে মনস্কামনা পূর্ণ করবার জন্য অনেক কিছু অনেকে মানুষ করে, কিন্তু বেহুলা এই বাসরঘরে সেই দেবতাকে তুমি পাবে না। পাবো না। না, মনসা পূর্ণ করতে গেলে একটি কর্ম করতে হবে। কি গো? চলো চলো ও গো প্রিয়ে জানাবো প্রণাম গো হয়। তার চরণে প্রণাম জানিয়েছি। হ্যাঁ গো। এত সুন্দর ভাষণ। ও বাবা, একটিবার চেয়ে দেখো না গো। কোথায়? ওই যে পূর্ব দিকে দেখো দেখো দেখো। বলো বলো বলো। কিসের চিত্র? কিসের গো? দেখো না, ওই যে। বলো না আমারে গো, ওই যে গো। পূর্ব দিকে দেখো বেহুলা সূর্যের কিরণ গো হয়। বেহুলা সে দেখো পূর্বে রয়েছে সূর্যের কিরণ। পূর্বে যে দেখো প্রিয়ে সূর্যের কিরণ গো হয়। বুঝতে পেরেছো? সূর্য দেবতা, হ্যাঁ। তার কাছে কিন্তু আমরা যেতে পারবো না। কেন পারবো না? না, সে হলো অগ্নিকুণ্ডে ভরপুর, তাই না? আর এখানে শুধু অঙ্কিত করা রয়েছে, সেখানে সূর্য দেবতা নেই। যদি তাকেও কাছে পেতাম কি করতে জানো? কি করতে? আরে তারে যদি কাছে পেতাম, কি করতে বলো? ওরে জানাইতাম প্রণাম গো। তাকে যদি কাছে পেতাম মনপ্রাণ খুলে প্রণাম জানাতাম। তাই হ্যাঁ, তবে চলো আমরা দুজনে মিলে প্রণাম করবো। চলো। তাহারো চরণে জানাই সবে প্রণাম গো হয়।
দর্শনের প্রণাম জানিয়েছি তাই না? হ্যাঁ কিন্তু গো কি আরেকটি প্রশ্ন জাগে আমার বলো। মনে, এদিকে কি গো এটা? উত্তরেতে দেখো দেখো চিহ্ন দেখো দেখো উত্তরেতে কি গো? দেখো বেহুলা হিমালয় কত গো হয়ো। হ্যাঁ সে দেখো ওই দূরে সেই পর্বতে আছে বেহুলা কে? মালা মহে স্বর্গ হয়ো। একটি কথা বলবো, বলো। নারী জীবনে হ্যাঁ 12 মাসে হিন্দু শাস্ত্রে 13 পূজা। অবশ্যই। নারী জীবনে শখের দেবতা বলতে গেলে আমরা আনন্দ করি কোন পুজোতে বলো তো? কোন পুজো? শিবরাত্রি। শিবরাত্রি। হ্যাঁ, সে দেখো ওদিনে রয়েছে শিব ঠাকুর। আমি তার কিন্তু আরাধনায় রত ছিলাম অনেক দিন তাই? জানো। ছোটবেলা থেকে যখন আমি বড় হয়েছি হ্যাঁ, তার হ্যাঁ। মতো পালনও করেছি। তাই আজ যখন এই বাসরে আমি সেই দেবতাকে দেখতে পাচ্ছি, কি করবো জানো? কি করবে বেহুলা? আরে যদি কাছেতে তার স্বামী বলো বলো। জানাই কামনা ওগো, ওই তো দেখো। বেহুলা কি গো? শুধু কাছে থাকলে যে প্রণাম করা যায় তা কিন্তু নয়, অদূর হতেও স্মরণ করলে প্রণাম করা যায়। তাহলে চলো আমরা দুজন প্রণাম করি। চলো চলো ওরে বেহুলা জানাবো তো নামক হলো। এই পশ্চিম দিকে কিসের চিহ্ন গো? পশ্চিমে এই পশ্চিম দিকে আবার কিসের চিহ্ন দেখতে পাচ্ছি? পশ্চিমে রয়েছে কানরি বৃন্দাবন। তাই হ্যাঁ একটা কথা জানো কি বলো বলেছে? বলো বলো। ঘরেতে থাকিয়া যার হয় ভাবদয়, আর সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। বৈষ্ণব চিনিতে নাই দৈবের সাপতি, আর মানবের পক্ষে চেনা সুকঠিন নিয়তি। বহিরঙ্গে শয্যা দেহে বৈষ্ণব চেনা যায়, আর বৈষ্ণব যে জন সে তো ধরা নাহি দেয়। থাকে অতি গোপনে প্রেম করে কৃষ্ণের স্মরণে। তাই যদি এই বৃন্দাবনে তিলক মাল্য ধারণ করে আমরা যেতে পারতাম, কি করতাম জানো? কি করতে? সেথায় যদি যেতে পারতাম, কি করতাম জানো? বলো। ভুলাই মরি দিতাম গো। কথাই বলেছে বেহুলা একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হরে, আর জীবের কি শ্রাদ্ধ আছে তত পাপ করে। কিন্তু বেহুলা তোমার যে মনের আশা, এই লৌহ বাসঘরে দাঁড়িয়ে কিন্তু সেই আশা পূর্ণ হবে না, কেন? শুধু পূর্ণ হবে প্রণাম করে। তাহলে বৃন্দাবনে সেই রাধারানীকে আমরা প্রণাম জানাই। হ্যাঁ। তাহারও চরণে আমরা জানাই প্রণাম গো। এই শোনো, শোনো, শোনো। বলো। এই দেখো না, দক্ষিণেতে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো। দক্ষিণেতে দেখো বেহুলা গঙ্গা হেসা বড় গো হলো। কি বললে? এই দক্ষিণে রয়েছে গঙ্গা হয় সাগর। সে দেখো মানে জলের দেবী হলো গঙ্গা। জলের ধারা। গঙ্গা দেবী। হ্যাঁ গঙ্গাতে স্নান করলে পাপ মুক্ত হয়। এই দেহ শীতল হয়, যত পাপ করেছি সবই ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সত্যি? হ্যাঁ তবে চলো সেই গঙ্গা মায়ের চরণে প্রণাম জানাই। চলো 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 ও গো বেহুলা জানাবো নাম গো হলো।
সুন্দর, কিন্তু কিন্তু এই বাসর ঘরের থেকেও আমার কাছে একজন আছে সুন্দর। কি বলো তো? এই বাসগৃহে সকলে দেবতার থেকেও তোমার কাছে রয়েছে একজন হ্যাঁ, সুন্দর। কে হতে পারে? কে হতে পারে, কে হতে পারে? বেহুলা, কি গো? আমি তোমার কথা কিন্তু আমি বুঝতে পারছি না। তাই? হ্যাঁ, তার চেয়ে সুন্দর কি জানো? কে? তাহার চেয়েও বলো। অতি সুন্দর। কি জানো? তুমি যে আমার গো। তাহার চেয়ে অতি সুন্দর তুমি কেন জানো? কেন? আমি যখন মাতা পিতার আলয় থেকে বিদায় নিয়ে আসলাম, মা বলেছিল স্বামী ধ্যান স্বামী জ্ঞান স্বামী হলো সব, স্বামী ছাড়া নারী জীবনে সবই অন্ধকার। আচ্ছা, স্বামী যদি দেবতাই হয় তাহলে কি দেবতার চরণে প্রণাম জানানো যায় না? দেবতার চরণে মানে স্বামী যদি দেবতা হয়, দেবতার চরণে প্রণাম হ্যাঁ, অবশ্যই জানানো যায়। তবে তুমি আমার প্রণাম গ্রহণ করবে না বুঝি? তুমি আমাকে প্রণাম করতে চাইছো? হ্যাঁ। বেশ, তোমার প্রণাম আমি গ্রহণ করব। সত্যি? এসো বেহুলা। বেশ। না, না বেহুলা, না। তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো না। আমি পারবো না, পারবো না, আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারবো না। এসো না। ওই না দূরে সর, দূরে সর, না গেলে বেহুলা গো। এসো না গো। দূরে সর, দূরে সর, না গেলে বেহুলা গো। না। আমার সর্বঙ্গে সর্বকিলি করে, দেহ দেখিয়া ভয় লাগে, প্রাণে মোর কাঁদে গো। বেহুলা, তুমি আমার কাছে এসো না। সে সর্ব নই গো, অভাগিনী জানতা। কি বলছো বেহুলা? হ্যাঁ গো। তোমার সর্বঙ্গে শারীরিক জ্যোতি জ্বলে, আমি আর তাহলে ভয় করব না। এসো বেহুলা, তুমি আমাকে প্রণাম করতে এসো। ওই না দূরে সর, দূরে সর, না গেলে বেহুলা গো। দূরে সর, দূরে সর, না গেলে বেহুলা গো। তোমার সিদ্ধির উপরে নাক সর্ব করে, সেহ দেখিয়া ভয় লাগে, প্রাণে মোর কাঁদে গো। বুঝতে পেরেছি বেহুলা। আজ তুমি আমায় দেখে কেন ভয় পাচ্ছ। যখন এই বিদায় নিয়ে আসছিলাম উজানিনগর হইতে, তোমার পিতা সিঁদুরের কান্ডাল, কাপড়ের কান্ডাল, কড়া গাছের কান্ডাল দিয়ে প্রথম মাঝে ঘিরে রেখেছিল। কেন জানো? কেন বেহুলা? একমাত্র তোমাকে যেন সর্ব ছুঁতে না পারে তার জন্য। বেহুলা, মনে পড়ে তখনকার কথা, যখন আমি তোমায় বলেছিলাম মা মনসার চরণে প্রণাম জানাতে, তুমি কি বলেছিলে? আমার
আমার পিতা মনসা বিদ্বেষে একে একে 6টি সন্তানকে সর্পাঘাতে দংশন করে তার মৃত্যু হয়েছে। তাই তো ছোট থেকে তোমাকে এই শিক্ষা দিয়েছে সর্প থেকে দূরে থাকতে। বেহুলা, হ্যাঁ দেখো আমার কাছে তো কোনো কিছু নেই, দেখো। বেহুলা, সত্যি সত্যি আমি অজান্তে হয়তো ভয় পেয়েছি। আমি আমি আর ভয় করব না। সত্যি? এসো। বেশ, আশীর্বাদ করি বেহুলা তোমার। মিছি মিছি তুমি ভয় করছিলে গো, তুমি মিছি মিছি ভয় করছিলে। বেহুলা, কিন্তু আজকে যে সারাটি নিশি আমরা জেগে যে কাটাবো শুধু তুমি আর আমি। বেহুলা, হ্যাঁ, পিতা যখন এ বাসর ঘরে রেখে গেছেন আমাদের, বলেছিলেন সারাটি নিশি জেগে থাকতে। দেখতে দেখতে 2 প্রহরে কেটে গেছে। শোনো শোনো শোনো, তোমার কাছে কোনো যুক্তি আছে বেহুলা, বলো? আমি তো জাগবো, আমি জাগবো, তুমি জাগবো, শুধু আমরা দুজনে নয়, আরো কে কে জাগবে জানো? কে জাগবে বেহুলা? তোমার কি মনে হয়? কিন্তু এই লোহ বাসর ঘরে তুমি ছাড়া তো আর কেউ নেই। সেটি তো জানি বটে, এই নিশ্চিদ্র লোহমাত ছুঁড়ে একখানে কিন্তু ছিদ্রও নেই, আমরা কিন্তু কাউকে দেখতেও পাবো না। কিন্তু আছে গো, আছে। কে আছে? একটা পাথরকেও যদি পুজো করা যায় তাকে দেবতা বলে মানা হয়। অবশ্যই অবশ্যই। তবে কি জানো? কি বলো? ও চাঁদ জেগে তারা জেগে থাকো। সত্যি আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো। কাটবে পহর সত্যি নাচে গানে আনন্দে মোরা থাকবো। বেহুলা, এই শোনো শোনো শোনো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো। কাটবে পহর নাচে গানে আনন্দে মোরা থাকবো। ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। শুধু আমরা নয়, তাহলে বলো, কে কে জাগবে আমাদের সঙ্গে জানো? কে? আজকে বাসর রাত কিন্তু, হ্যাঁ, সকলকে জাগতে হবে। তোমরা জাগবে তো? জাগবে তো তোমরা? তোমরা জাগবে তো সকলে? কে কে জাগবে হাত তুলো তো, আস্তে 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 আস্তে। কে কে জাগবে হাত তুলো তো? সকলে সকলে কিন্তু এদিকে এদিকে এদিকে, তোমরা জাগবে তো গো? জাগবে তো? হাত তুলো, হাত তুলো, কে কে জাগবে? বেহুলা, নারীদের জীবনে এই শুভ দিন একেবারে আসে, আর এই শুভ দিনে সবাই জাগবে না তা কখনো হয়? সকলে কিন্তু জাগবে, হ্যাঁ। নিশ্চয়ই জাগবে। তোমরাও জেগে থাকো, আমরাও জেগে থাকবো। তোমরাও জেগে থাকো, আমরাও জেগে থাকবো। আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা
বলছি। যদি- আমার কাছে যুক্তি রয়েছে। কি বলো? আমি যখন ছোট ছিলাম কি না, আমি ধুলো খেলতাম সখীদেরকে নিয়ে। ধুলো খেলা খেলতে? তাই তুমি আর আমি বাসরে ধুলো খেলা খেলবো? বেহুলা, তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? কেন বাসরে? বাসরে? হ্যাঁ এই বাসর ঘর কি দিয়ে নির্মাণ তুমি জানো না? লৌহ বাসর ঘর। হ্যাঁ। এই বাসর ঘরে এক চিলটে তুমি ধুলো পাবে না যে ধুলো খেলা খেলবে। এছাড়া কোনো যুক্তি আছে তোমার কাছে? আছে। ওই যে দাগ কেটে খেলে না, কিট 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 কিট, তুমি আর আমি খেলবো? বেহুলা, ওই খেলাগুলো ছোটদের খেলা। তাই? তবে আরেকটি যুক্তি রয়েছে। আস্তে আস্তে। বেহুলা, শোনো 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 শোনো, এভাবে কিন্তু জাগলে হবে না। কিভাবে জাগতে হবে জানো? কেমন ভাবে গো? আমরা আজ এই বাসর ঘরে এই মুহূর্তে খেলা খেলবো। কি গো? পাশা খেলা। বেশ, তাই হবে। তবে তুমি পাশা খেলা জানো? না, আমি তোমায় শিখিয়ে শিখিয়ে দেবো, কেমন? ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে মনে নন্দে পাশা খেলিব দুজনে পাশা খেলিব গো। না খেলিব, না খেলিব পাশা, এই না বাসর ঘরে। কেন খেলবে না তুমি বলো? তুমি যদি হারো প্রাণনা, কি দিবে ও দেব পাশা? আমি হেরে গেলে কি দেবো? আমি যদি হারি বেহুলা, দিব গলায় মালা। সেই মালা আমি তোমায় দান করবো। তুমি যদি আরো প্রাণ কি দেবে অবলা। আস্তে 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 আস্তে। কি বললে তুমি? আমি হেরে গেলে এই লৌহ বাসকে তোমাকে এই মালাহানি উপহার হিসাবে দেব। তুমি হেরে গেলে আমায় কি দেবে? আমার কাছে কি রয়েছে? শাড়ি, চুড়ি, গয়না, এগুলোই। আমি তোমাকে শাড়ি পরিয়ে দেবো। আমি কি মেয়ে মানুষ যে শাড়ি পরবো? চুড়ি না তাহলে কি রয়েছে? ও মালার প্রতিলোক। বেশ, আমি মালা না না দেবো। না 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 না, আমি কি মেয়ে মানুষ যে আচ্ছা আমি মালা বেশ, পরবো? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দিব, কথা দিলাম। সত্যি? হ্যাঁ। পরে আবার বলবে না তো? কখনোই না। তবে বেহুলা, পাশা খেলা খেললে নয়, পাশা খেলা খেলতে হয় 3 দান। যে জয় হবে সে জিতবে, আর যে পরাজয় হবে সে হারবে। আমি কিন্তু প্রথমে চালাবো। বেশ, খেলো। ও স্বামী তোমার শোনে, স্বামী গো তোমার শোনে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘর, আজ পাশা খেলব সত্যি বলছো?
লাগাতে পারলা? সে দেখো কার যায় কার করা যায় বলো তো? পারলে তুমি আমাকে লাগাতে? না পারলাম না। পারোনি? না। আমি তো জানি তুমি পারবে না। আমি বেহুলা তো জানি তুমি পারবে না। এই একটি কথা বলবো রহস্য করে, এই জন্মে কেন কোন জন্মে এই পাশাতে তুমি আমাকে লাগাতে পারবে না। তাই? হ্যাঁ। তবে বেহুলা আমি যখন হেরে গেছি, নাও অবশ্যই দাও। করবে? কেন করবো না দাও। তবে এই মালা পরিধান করে আমার কেমন লাগছে গো? বলবো? খুব সুন্দর মানিয়েছে, কিন্তু তুমি যদি এখানে একটু দাঁড়াতে তো ভালো হতে। তাই? হ্যাঁ, বেশ, দাঁড়ালাম। ওই ডান পাটা তুমি সামনে করো, করলাম। এই হাতটা একটু উঁচু করো, এই হাতটা উঁচু করো, এটা আমাকে দাও। একটু জিভটা বের করো। তুমি কি আমার বাসর ঘরে নিয়ে এসে অপমান করছো? অপমান নয়, আমাকে বলে দিব কি? তা নয়, সুন্দর মানিয়েছে, কিন্তু বেহুলা এই বাসর ঘরে আমি তোমার কাছে কিন্তু কিছু চাই। কি গো? আর বিলম্ব নয়, তুমি একটিবার তুমি আমায় দাও প্রেম আলিঙ্গন। ও তোমার হরষিত তোমার হরষিত এসো এসো ও সুন্দরী তাহই আলিঙ্গন তোমার নয়নে খানা দেখি তোমার আকাশের তারা তোমার কেশখানা দেখি তোমার হারিয়ার আমি জবলা নারী সুভাষের জালি, ফসল কত ভারী তোমার সহিতে না পারি। কোমল কলিকা পুষ্প মকরন্দহী, ভ্রমর তাহার কাছে না চাই কোনদিন। যদি পুষ্প বিকশিত হয় কালকে, মধুর শ্মশানে ভ্রমর তাহাতে বসে। কাঁচা বেল ডালিম খেলে না তো মুখে লাগে কষ, পাকা বেল ডালিম খেলে না তো মুখ ভরা লাগে। আমায় ছুঁয়ো না প্রাণ, ফিরো না তো। আমায় প্রেম দাও রে প্রিয়সী গো, না কাঁচা বেলটা নিমক খেলে মুখে ধরে কাঁচা শসা কাঁচা নারী খেলে অমৃতের সমান। বেহুলা তুমি নাকি 64 বিদ্যায় পারদর্শী? হ্যাঁ, সবাই জানে আমি কি করি। হও হে পণ্ডিত তুমি দেখিতে সুন্দর, ব্যবহার চরিত্র দেখি যেন এই বাসর ঘরে তোমার হারিয়া যাচ্ছে। বেহুলা সে যে তো সুন্দর তুমি মহাকালের ফল, ভিতরে কুৎসিত কালো বাহিরে উজ্জ্বল। এখানে প্রমাণ হবে সে যে তো সুন্দর তুমি তরুণীর সাজে, সেই তরুণী মাঝি ছাড়া চলিতে না পারে। বেহুলা যদি নারীর জীবনে স্বামী না থাকে, এই সাজসজ্জা কি হবে? তুমি দাও একটিবার, তুমি আমায় প্রেম দাও। আমি তো শুধু তোমারই দেব, কিন্তু একটি শর্তে, একটি মাত্র প্রশ্ন করবো, তুমি যদি পারো অবশ্যই দেব। প্রশ্ন? হ্যাঁ। কি প্রশ্ন বলো? আকাশের চন্দ্র স্বামী কবি নেমেছি
আমি যে আর কিছু জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা। তুমি একটাই কিছু অন্ন দাও না। আমি ভোগ করবো। বেশ, তুমি শয্যায় বিশ্রাম করো, আমি তোমার জন্য রন্ধন করার ব্যবস্থা বেশি করছি। যদি আমি বিশ্রাম করতে ঘুমিয়ে পড়ি, তুমি আমায় জাগিয়ে দেবে। ওই আমি রন্ধন করি গো মাতা, তোমার ভরসা। নমো বন্দে নমো মাগো আস্তিক জননিয়া। জয় মা মনসা জয়। এই তো আমি রন্ধন করেছি, আমি স্বামী দেবতার কাছে নিয়ে যাব। হয় আমি নাগি মাতা বিষ